আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাতুহু। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের ধারাবাহিক ক্লাস রাইট ফর্ম অফ ভার্বস এর তৃতীয় নাম্বার রুলস নিয়ে। ক্লাসে যদি ভালো করে বুঝতে চান অবশ্যই শেষ অবধি পর্যন্ত না টেনে দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। চলুন তো আমরা কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাসে চলে যাই। প্রথমত দেখতে পাচ্ছি নিচে দেওয়া শব্দগুলো কোনো সেন্টেন্সে থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, তবে সব ক্ষেত্রে হয় না, একটু ব্যতিক্রমও আছে, আমরা সেটা পড়ে দেখছি। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে নাও, অ্যাট দিস মোমেন্ট, লোক, অ্যাট দিস টাইম, অ্যাট প্রেজেন্ট, স্টিল, লিসেন, ডে বাই ডে, নাওয়াডেজ। একটা হচ্ছে ইনক্রিজিংলি, রিপিটলি। যেমন এই যে শব্দগুলো বলেছি, যে আমি এখানে বলেছি নাওয়াডেজ, নাও আছে, এট দিস মোমেন্ট আছে, লোক আছে, তারপরে এট দিস টাইম, এট প্রেজেন্ট আছে, স্টিল, লোক, লিসেন, ডে বাই ডে। হ্যাঁ, এই শব্দগুলো যদি কখনো কোনো সময় কোনো বাক্যে আপনি খুঁজে পান, ওই বাক্যের মাঝখানে যদি কখনো কোনো সময় শূন্যস্থান পান বা শূন্যস্থান থাকে, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে জানেন? আপনাকে অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে নিয়ে যেতে হবে। তবে বিশেষ ক্ষেত্রে কতগুলো শব্দ রয়েছে ইংরেজিতে, এই শব্দগুলো যদি কখনো পান, তাহলে আপনাকে সেটা আপনি কি করতে পারবেন না, কোঅর্ডিনেশন করতে পারবেন না, আপনাকে সেটা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স নিয়ে যেতে হবে। এই শব্দগুলো কি কি? এই যে একটা শব্দ আছে মাইন্ড, এটা কখনো আইএনজি যুক্ত হয় না, বিশেষ ক্ষেত্রে হয়, সেটা ভিন্ন কথা। আচ্ছা, তাহলে বলছে এখানে তবে কিছু কিছু শব্দ কন্টিনিউয়াস হয় না। শব্দগুলো হলো মাইন্ড, একটা হচ্ছে ফল বা ফেল, লাভ, হেয়ার, লাইক, হ্যাট, রিজেম্বল, আরেকটা হচ্ছে সি, হোপ, ফরগেট, কনফেইন, আরেকটা হচ্ছে সাপিস আর কনচিস্ট, সিম, সাউন্ড, স্মেল, বিলিভ, নন, তারপর আছে উইশ, ডাব্ট, প্রিপার, ইমেজিন, আরেকটা হচ্ছে পারচেস, ফেয়ার, টেস্ট, প্লেস। ঠিক আছে, এই যে শব্দগুলো আমি এখানে আপনাদের দেখালাম, যে শব্দগুলো, এই শব্দগুলো কিন্তু আপনার এখান থেকে এখানে যে শব্দগুলো দিয়েছি, এই শব্দগুলো যদি কখনো কোনো একটা কোনো সময় বা ভার্বের জায়গায় পান, সেখানে যদি শূন্যস্থান থাকে, আপনি কখনো সেগুলাকে আইএনজি যোগ করতে পারবেন না। আপনার কোন টেন্সে নিয়ে যেতে হবে তখন? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে মানে এখানে সব ক্ষেত্রে হয় না, ঠিক আছে? তখন আপনাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে নিয়ে যেতে হবে। হয়তো আমরা বিষয়টি ক্লিয়ার করে বোঝাতে সক্ষম হয়েছে। অর্থাৎ উপরের শব্দগুলো যদি থাকে, আপনি সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে নিয়ে যাবেন। আর যদি নিচের শব্দগুলো থাকে, আপনার এইগুলো থাকার পরেও আপনি এগুলোর সাথে কখনো আইএনজি যুক্ত করবেন না। বিশেষ করে আমি যদি একটা বাক্য আপনাদের একটু উদাহরণ দিয়ে দেখাই, এই যে উদাহরণগুলো দেখুন। আমরা একটা এখানে উদাহরণ যুক্ত করেছি যে দুইটা মাত্র। এখানে আমি আপনাদের বোঝার স্বার্থে কম করে দিয়েছি, কারণ অতিরিক্ত উদাহরণ যোগ করলে বাচ্চারা ঠিকভাবে বুঝতে পারে না, যার কারণে আমি একটা উদাহরণ কম করে দিলাম। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে রাইট ফ্রম ভার্বের এক্সাম্পল বলেছি এই নিয়ম থেকে। এখানে একটা নাও শব্দ আছে, ঠিক আছে? আমরা জানি কি এই নাও যদি বাক্যের কোথাও আগে পড়ে থাকে, তাহলে কোন টেন্সে যাবে বলেন তো? প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে চলে যাবে। আচ্ছা, ঠিক এখানে কি কি আছে? প্রেজেন্ট টাইম। তাহলে এখন এখানে কি করতে হবে? সেটাকে আপনাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে নিয়ে যেতে হবে। তাহলে আমরা বিষয়টি বুঝতে পারলাম। এখন দেখো তো এখানে একটা শব্দ আছে, যেহেতু নাও আছে, এই শব্দটা আমরা কি করব? যে সঠিক অ্যান্সার করতে যাই, তাহলে এইখানে এইটা এই যে গু এর সাথে গোয়িং হবে। তবে তার আগে যেহেতু আবির থার্ড পারসন সিঙ্গুলার, একটা ইজ বসাতে হবে। আমরা জানি কি আমাদের যে স্ট্রাকচার গুলো আছে, সাবজেক্ট প্লাস এম ইজ আর, এম ইজ আর একটা হচ্ছে আর, এরপরে প্লাস বার প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এইটা হচ্ছে আমাদের মূলত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। এখন আপনি শুধুমাত্র বারবির সাথে আইএনজি যোগ করলে তো আর হচ্ছে না, সাথে আপনাকে কি করতে হচ্ছে? যে এইখানে বারবির পূর্বে আপনাকে এম ইজ আর বসাতে হবে। এখন কখন এম বসাবেন, কখন ইজ বসাবেন, কখন আর বসাবেন, সেটি ভিন্ন কথা। অর্থাৎ এটা আপনার সাবজেক্টের উপর ভিত্তি করে বসাতে হবে। বিশেষ করে আমি আমার বাচ্চাদের শর্টকাট করে একটা জিনিস বলি, টিএস, থার্ড পারসন সিঙ্গুলার। এই টিএস যদি সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়, আপনাকে সর্বদা ইস ব্যবহার করতে হবে। যদি আই হয়, আপনাকে সর্বদা এম ব্যবহার করতে হবে। আর এই দুইটা ছাড়া যদি বাকি কোনো কিছু হয়ে থাকে, সেখানে আপনাকে আর বসাতে হবে। যেমন আমি যদি সাবজেক্ট ইও বসাই, আপনাকে সেই ক্ষেত্রে কি বসাতে হবে? আর বসাতে হবে।
তাহলে আমি বুঝাতে সক্ষম হলাম। আচ্ছা, এরপরে তাহলে আমরা এটা যদি আনসার সঠিক আনসার করতে যাই কেমন হবে, ইজ গোয়িং হবে। এর পরবর্তী এখানে কি আছে, প্রেজেন্ট বা এট প্রেজেন্ট টাইম। এখন দেখি যে দেখুন এটা যেহেতু আছে এই বাক্যটা আমার কোন টেন্সে নিয়ে যেতে হবে, প্রেজেন্ট বা সরি প্রেজেন্ট করে টেন্সে। তাহলে এখন এই শব্দটা কি করব, এটা তো এখানে ই আছে, এখানে একটা নিয়ম আছে, যদি কখনো কোনো একটা শব্দ এসেছে ই থাকে, দুটি পাওয়ার একসাথে কখনো হয় না বা বিশেষ ক্ষেত্রে হয়। যেমন আপনি যদি আইএনজি করতে চান তাহলে কি হবে, ডি আর আই ভি, এই ইটার পরিবর্তে আই এন জি হয়ে যাবে। তার মানে ইটা আর বসাতে হবে না, এটা হচ্ছে ইংরেজির নিয়ম। আচ্ছা, এটা আইএনজি করলাম, তার আগে কি বসবে, ইউ আছে, ইউ কোন পার্সন, সেকেন্ড পার্সন। যেহেতু সেকেন্ড পার্সন আপনাকে ইউর জন্য কি বসাতে হবে, আর। তার মানে ইউ আর ড্রাইভিং। সঠিক যদি আনসার করতে হয় আপনাকে কি করতে হবে, ইউ আর ড্রাইভিং। তো আজকের ক্লাসটা এখানে শেষ করছি, পরবর্তী ক্লাসগুলো নিয়ে আপনাদের সামনে খুব শীঘ্রই হাজির হবে ইনশাল্লাহ। আমার জন্য দোয়া করবেন। পরবর্তী ক্লাসটি খুব শীঘ্রই আপনাদের সামনে হাজির হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।